বন্ধুরা, আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখো, প্রথম অঙ্ক বলেছে, যদি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 10 সেমি এবং 8.2 সেমি, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? দেখো, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো, দেখো, 1/2, হ্যাঁ, কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় কত? প্রথম কর্ণটা হলো 10 আর দ্বিতীয় কর্ণটা কত? 8.2। ঠিক আছে, মানে 1/2, মানে এখানে দিয়ে দিই সূত্রটা, 1/2 গুণিত কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে দেখো, এটা কাটাকাটি করো, 2 5 10, তাহলে 5-এর সঙ্গে 8.2 গুণ করলে কত হয়? 41 সিএম। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হলো? 41 সিএম। ওকে, তাহলে 41 সিএম। ঠিক আছে, এরপর দেখো, এর পরের কোশ্চেনটা কি বলেছে, এক ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত 9:5। যদি ব্যক্তির আয় 27,000 টাকা হয়, তাহলে তার সঞ্চয় কত? এই অঙ্কটা পড়েছে আরআরবি এনটিপিসি 1 ফেব্রুয়ারি 2021, শিফট 1। তাহলে দেখো, আয় আর ব্যয়, আয় আর একটা ব্যয়। ওকে, আয় আর ব্যয়, এদের অনুপাত দেখো বলে দিয়েছে, কত অনুপাত দিয়েছে? 9:5। ওকে, এখানে বলেছে যদি ব্যক্তির আয় 27,000 টাকা, তাহলে আয় আয় কত? 9। তাহলে আমি ধরতে পারি 9 সমান 27,000। 9 সমান কত? 27,000। 9 সমান 27,000। তাই 9-এর সাথে কত গুণ করে 27 হয়েছে? 9-এর সাথে কত গুণ করে 27,000 হয়েছে? 9-এর সাথে যদি 3,000 গুণ করে, তাহলে কত হয়? এই 27,000 হয়। তাহলে এর সাথেও 3,000 গুণ করতে হবে। এর সাথেও 3,000 গুণ করো, 3,000 গুণ, তাহলে এটা কত হলো? 15,000। তাহলে দেখো, এখানে আয় কত? 27,000 আর ব্যয় কত? 15,000। তাহলে যদি এই আয় থেকে ব্যয় যদি বাদ দিই, আয় থেকে ব্যয় যদি বাদ দিই, তাহলে কি বেরিয়ে যাবে? সঞ্চয়। তাহলে 27,000 থেকে 15,000 যদি বাদ দিই, কত থাকে? দেখো, কত থাকে? 12,000। তাহলে অ্যান্সার হলো ডি। ওকে, দেখো এর পরের অঙ্কটা, দেখো কি বলেছে। বলেছে একজন ব্যক্তি 8,000 টাকা একটি ব্যাংকে 8% বার্ষিক সরল সুদে জমা করেন। অন্য ব্যক্তি 6,000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে জমা করে। 3 বছর পর সুদের পার্থক্য। মানে অঙ্কটাই বলতে চেয়েছে 8,000 টাকার 8% হারে 3 বছরের সরল সুদ কত, আর বলতে চেয়েছে 6,000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। এরপর বের করার পরে এদের কি করতে বলেছে? পার্থক্য বের করতে বলেছে। দেখো, আমার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের উপর কিছু অঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। আশা করি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অঙ্কে কোনো অসুবিধা হবে না। ওকে, দেখো প্রথম, দেখো সরল সুদ বের করি, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট বের করি কি? 8,000 টাকা, ঠিক আছে, 8% হারে 3 বছরে সুদ কত হয় দেখে নাও একবার। দেখো কত হয়? 0,0,0,0,0।
তাহলে কত হয় 8 8 64 640 গুণিত 3 3 4 12 3 6 18 19 1920 টাকা। ওকে, এটা সিম্পল ইন্টারেস্ট বেরোলো, সরল সুদ। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট। এরপর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করছি। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটা সূত্র আছে। দেখো 3 বছর যখনই বলবে, এখানে কত বছর বলেছে দেখো 3 বছর। 3 বছর যখনই হবে এর সূত্র হলো কি হবে দেখো 3 3 1, মানে এখানে আমার দেখবে চক্রবৃদ্ধি সুদের অঙ্কে সব পেয়ে যাবে, সব দেওয়া আছে আমার। 11 স্কোয়ার মানে কত 121। ওকে, 11 কিউ মানে কত 1 3 3 1। 11 4 মানে কত 1 4 6 4 1। দেখো 2 বছর বলবে শেষে দুটো নেবে, 3 বছর বললে শেষের 3টে নেবে, 4 বছর বললে শেষে 4টা নেবে। তাহলে এখানে 3 বছর বের করতে বলেছে। হ্যাঁ, 11 কিউ মানে 3, মানে শেষ 3টি সংখ্যা নেব 3 3 1। এরপর দেখো 6000 টাকা 10% হারে। 6000 টাকার যদি বের করি, প্রথমে হলো 6000 টাকা, তাই তো। এর কত পার্সেন্ট 10% হারে। রেট কত হবে দেখো, এটা মুখে মুখে হয়ে যায়। কত হয় 600, এখানে 600 বসাও। ঠিক আছে, এরপর দেখো এই 600 টাকার যে 600 বেরোলো, এই 600-র আবার 10% বের করো, কত হয় 60 টাকা। এই 60-এর আবার, এই 60 হয়েছে, এই 60-এর আবার 10% বের করো, কত হয় 6 টাকা। এরপর কি করবে, এইগুলো যোগ করবে, মানে গুণ করে যোগ। 3 6 1800 যোগ 3 6 18 180 যোগ 6 1 6। ওকে, এরপর যোগ করো, যোগ করে কত হচ্ছে দেখো, যোগ করে হচ্ছে 6 8 6 8 হয়েছে, 6 হয়ে গেল 8 হয়ে গেল, 8 এটাকে 9 1986। এরপর বলেছে এদের পার্থক্য, এটা হলো 9। ওকে, এটা 9। তাই এদের পার্থক্য বের করো, কত হয় পার্থক্য হয় 6 6, ঠিক আছে 66 টাকা। দেখো অ্যান্সার আছে, তাহলে অ্যান্সার কত হলো 1 66। এই টাইপের অঙ্ক এইভাবেই তোমাদের করতে হবে। ওকে, আমার যে ভিডিওগুলো আছে আপলোড করা আছে, এই ভিডিওগুলিতে তোমরা দেখে নেবে অনেক চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের উপর অঙ্ক আছে। সেখান থেকে যদি দেখে নাও তাহলে এই অঙ্কগুলো আটকাবে না। ওকে, দেখো এর পরের অঙ্কটা। একটি ফুলদানির মূল্য 120 টাকা। যদি দোকানদারটি 5% ক্ষতি করে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত, মানে কত টাকা হবে? ঠিক আছে, দেখো 5%, 5% মানে কত 1/20। কি হয়েছে ক্ষতি, মানে 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি কত, এটা হলো ক্ষতি। তাহলে দেখো যদি 20 টাকা ক্রয় মূল্য হয়, 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 19। তাহলে 20 টাকায় কিনে যদি 19 টাকায় বিক্রি করে তাহলে 1 টাকা ক্ষতি হবে, তাই না। 20 টাকায় কিনে যদি 19 টাকায় বিক্রি করে 1 টাকা ক্ষতি হবে, এখানে 1 টাকা ক্ষতি আছে। ওকে, তাহলে দেখো আর এখানে বলে দিয়েছে ফুলদানির মূল্য 120 টাকা, মানে 20 সমান কত বলছে 120। তাহলে 20-র সাথে কত গুণ করলাম 10, সরি 6, 6 গুণ করলাম। তাহলে এর সাথেও 6 গুণ করো, তাহলে 6 9 54, 6 9 54, 6-কে 6 6 5 11 114। তাহলে অ্যান্সার কত হবে সি। এইভাবে অঙ্কগুলো তোমরা করবে, কেমন।
এখানে যে অতগুলো অঙ্ক করাচ্ছি এই অঙ্কগুলো প্রতিটা দেখো আরআরবি এনটিপিসি 1 ফেব্রুয়ারি 2021 শিফট 1-এ পড়েছে। দেখো 2, 3 এবং 5 দ্বারা ভাগ করলে যার প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে এমন ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। মানে বলতে চেয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখানে অপশন দেখো দেওয়া রয়েছে। বলছে এখান থেকে কোন সংখ্যাটা, কোন 4 অঙ্কের সংখ্যা আছে যেটি 2, 3 আর 5 দিয়ে ভাগ যদি করি 1 ভাগশেষ থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এই অঙ্কটার নিয়ম কি, এই 2, 3 আর 5 এর লসাগু বের করতে হয়। কী বের করতে হয়? এর লসাগু বের করতে হয়। কিন্তু তোমরা অত কিছু করার দরকার নেই। মানে এই 3টে লসাগু মানে কি, এই এটা দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, 3 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, 2 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে। আমি দেখো অপশন আমি দেখি, প্রথম এটা দেখছি, দেখো প্রথম 5 দিয়ে দেখো, 5 2 10, 5 কুড়ি 100, 1 ভাগশেষ থাকছে। 5 দিয়ে যদি 1001কে ভাগ করলে 1 থাকে ভাগশেষ। 3 দিয়ে দেখি, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 9 রেখে 10, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, মানে 2 থাকে, হচ্ছে না। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 2, তাহলে এটা হচ্ছে না। এটা দেখো 5 দিয়ে দেখো, 5 2 10, 5 40, 1 থাকছে। 3 দিয়ে দেখো, 3 তিরিকে 9, 3 4 12, 3 7, এটা থাকছে না, এটাও থাকছে না। এটা দেখো 5 দিয়ে করো, 5 2 10, 5 4 20, হ্যাঁ 1 ভাগশেষ থাকছে। 3 3 তিরিকে 9, 9 রেখে 10, 3 4 12, 1 ভাগশেষ থাকছে। 2 দিয়ে 2 5 10, 2 1 2, 1 ভাগশেষ থাকছে, তাহলে এটা হচ্ছে। মানে আমি এখানে বলতে চাইছি যে 5 দিয়ে ভাগ করে দেখো, অপশন টেস্ট করো। 5 দিয়ে ভাগ করলাম 1001 আর 1041কে দেখলাম ভাগ শেষ প্রতিবার 1 থাকছে না। 5 দিয়ে ভাগ করলে হয়তো 1 থাকছে, 3 দিয়ে থাকছে না, 2 দিয়ে থাকছে না। তাহলে 1041 দেখলাম সেম, 5 দিয়ে ভাগ করে বা 3 দিয়ে ভাগ করে, 5 দিয়ে ভাগ করে দেখছি যে ভাগশেষ থাকছে, 3 দিয়ে ভাগ করেও থাকছে না। মানে প্রতিটা সংখ্যা দিয়েই ভাগ করার পর 1 ভাগশেষ থাকবে। একমাত্র 1021 ছাড়া কোনো সংখ্যাকে, হ্যাঁ 5 আর 3 আর 2 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ থাকছে না। মানে 1021কে 5 3 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। তাহলে এখানে অ্যান্সার হলো 1021। কেমন? এর পরের অঙ্কটা বলেছে এ এর বয়স বি এর 3 গুণ এবং সি এর অর্ধেক, তাদের বয়সের সমষ্টি 120 বছর, এর বয়স কত বছরে বের করতে বলেছে। এই অঙ্কটা পড়েছে আরআরবি এনটিপিসি 1 ফেব্রুয়ারি 2021 শিফট 1। দেখো এই টাইপের অঙ্ক বলেছে এ এর বয়স, হ্যাঁ প্রথম দাও এ বি আর সি। দেখো এর বয়স বি এর 3 গুণ, আচ্ছা বি যদি 1 হয় এ কত হবে? 3। বি যদি 1 হয় এ কত হবে? 3। তাহলে 3 গুণ হচ্ছে না? 3 হচ্ছে, মানে বি এর বয়স 1, এ কত তার 3 গুণ, 3 হচ্ছে। এরপর বলেছে এবং এর বয়স যেটা আছে না, বলছে সি এর অর্ধেক, তাহলে সি যদি 6 করি তাহলে এ তার অর্ধেক হচ্ছে, 3 হচ্ছে, হচ্ছে না? এরপরে বলেছে এদের সমষ্টি, মানে এই তিনটের যোগফল, বলে সমষ্টি কত বলেছে? 120। ঠিক আছে, 6 7 7 3 10, 10 সমান বলেছে 120, 10 সমান বলেছে 120, তাই না? তাহলে 1 সমান কত? 1 সমান হবে 10 একে 10, 10 2 20, 12, 1 সমান কত হচ্ছে? 12। এরপর বলেছে এর বয়স কত, এ কত? 3, তাহলে 3 12 কত? 36। এর বয়স 3, এর সাথে এর বয়স 3, এই 3-এর সাথে 12 গুণ করে কত হয়? 36। তাহলে এখানে অ্যান্সার 6-এরটা 36। ওকে, এইভাবে এই অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায়। ওকে, এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, এ এবং বি এর বয়সের অনুপাত 5:3। প্রথমে দাও এ আর বি, এদের বয়সের অনুপাত কত বলেছে? 5:3।
বলছে 5 বছর পর, 5 বছর পর। দেখো এটা হয়ে গেল তাহলে বর্তমান, এটা কি হয়ে গেল বর্তমান। 5 বছর পর মানে এইদিকে +5। আর যদি আগে বলতো উপর দিকে যেত, আগে বললে উপর দিকে যেত। 5 বছর পর এদের অনুপাত কত বলেছে? 10:7, তাই তো। বলছে এ এবং বি এর বর্তমান বয়সের মধ্যে পার্থক্য কত। দেখো এই টাইপের অঙ্ক, এই যে ডিফারেন্সগুলো সমান করবে, এই ডিফারেন্সগুলো কি করবে? সমান করবে। ওকে, দেখো এখানে কত আছে? 2 ডিফারেন্স, এখানে কত আছে? 3 ডিফারেন্স। এই টাইপের অঙ্ক প্রথমে কি করবে? বয়সের ডিফারেন্সগুলো সমান করবে। এখানে দেখো ডিফারেন্স কত? 2, এখানে ডিফারেন্স কত? 3। তাহলে দেখো আমি যদি এখানে যদি 3 দিয়ে গুণ করি, এখানে 3 দিয়ে গুণ করলাম, এই 3টা এখানে গুণ করলাম, আর এখানে 2 দিয়ে গুণ করলাম, দেখো ডিফারেন্স সমান হচ্ছে নাকি? এখন কত হচ্ছে? আগে মুছে দিই, ডিফারেন্সটা মুছে দিই, বেশ থাক ডিফারেন্স। তাহলে এখানে ডিফারেন্স কত হলো? দেখো 5, 10 2 20, এখানে 14, কত ডিফারেন্স হলো? 6। এখানে কত ডিফারেন্স? 3 5 15, 3 3 9। তাহলে দেখো ডিফারেন্সগুলো সমান হয়ে গেল, এর নিচেও 6 হলো, উপরেও 6 হলো। তাহলে দেখো এখান থেকে এইটুকু দেখো, এখানে 6, এখানে কত? 15 ছিল, 20 হয়েছে। 15 ছিল, কত ছিল প্রথমে? বর্তমানে 15 ছিল, এখন কত হয়েছে? 20। তাহলে কত হয়েছে? কত বেড়েছে? 5। 5 বেড়েছে, এখানে কত বেড়েছে? 5। তাহলে আমি বলতে পারি এই 5 সমান এই 5। তাহলে 5 সমান যদি 5 হয়, তাহলে 1 সমান কত? 1। এরপর বলেছে এ বির বয়সের মধ্যে পার্থক্য কত। তাহলে প্রথম জনের বয়স কত? 15 ছিল, তাহলে 15-র সাথে 1 গুণ করলে 15 এর বয়স। আর বি এর বয়স কত? 3 3 9, 9-এর সাথে 1 গুণ করলে কত হয়? 9। এরপর বলেছে এদের পার্থক্য। তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত থাকে? 6। এটা বেরিয়ে গেল এদের পার্থক্য। ওকে, এইভাবে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে, কেমন? দেখো যদি 7 বছরের সরল সুদ মূলধনের 56% এর সমান হয়, তাহলে কত বছর পরে সুদ মূলধনের সমান হবে? দেখো এই অঙ্কটা পড়েছে আরআরবি এনটিপিসি 1 ফেব্রুয়ারি 2020 শিফট 1-এ। তো এই টাইপের অঙ্ক খুবই সহজ। দেখো আমি যদি করি, লিখতে পারি এই 56% সমান সমান, বছর বের করতে বলেছে 7, কী বের করতে বলেছে? কত বছর? 56% সমান 7, 1 সমান কত? 7/56। আর পার্সেন্ট মানে কত? 100 সমান বের করতে হবে। তাহলে 100 সমান কত? 7 গুণিত 100/56, 7 8 56, 4 2 8, 4 25 100, 25/2, 2 12 24 5, 12 পূর্ণ 1 2, 12 পূর্ণ 1 2 মানে 12 বছর, 12 বছর। আর 1 2 মানে কত? একে 12 মাসে 1 বছর, 12 দিয়ে গুণ করো, 2 6 12, তাহলে 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস। ওকে, তাহলে এর অ্যান্সার হলো 12 বছর 6 মাস। তো বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে।